এগুলো অপু জানতোই না। অপু গেছে শাম্মী আহমেদকে ধরার জন্য, এটাই ওর উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। অপুকে মেরে রক্তাক্ত করে ফেলছে, ছেলেটা ঠিকমতো দাঁড়াইতে পারে না। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে এবং এই 14 দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে। না, উনি বলছে যে আমি পুরাপুরি ফেসে গেছি, এটা আমি বুঝতেই পারি না। আমি নিজে যাই ওইখানে এইরকম সিচুয়েশনে পড়ে যাব। আমি জানতামই না যে ওইখানে রিয়াদ টাকা নিতে গেছে বা ওই আঙ্কেলও আইসা রিয়াদকে টাকা দিবে। এগুলো অপু জানতোই না। অপু গেছে শাম্মী আহমেদকে ধরার জন্য, এটাই ওর উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, এখন এই 31 তারিখের রাতে থেকে সকাল 7টা পর্যন্ত এই সময়টাতে অপু গোপীবাগে ছিল। গোপীবাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে। আপনারা ডিবির কাছ থেকে খোঁজ খবর নেন, ওনারাই তো বলবে। ওরা রিমান্ডে নিছে, আমরা জানি। রিমান্ডের পরে কোর্টে উঠানোর পর একটা মেডিকেল রিপোর্ট জমা দিতে হয়। অপুর জন্য পুলিশ কোনো মেডিকেল রিপোর্ট জমা দেয় নাই। আমরা আবেদন করছিলাম মেডিকেল করার জন্য, সেটাও গ্র্যান্ট করে নাই। এই হচ্ছে অবস্থা। অপুকে মেরে রক্তাক্ত করে ফেলছে, ছেলেটা ঠিকমতো দাঁড়াইতে পারে না। হসপিটালেও কালকেও হচ্ছে 10 মিনিটের ফোন কল থাকে প্রত্যেক আসামির জন্য, সপ্তাহে একবার। অপু আমাকে গতকালকে ফোন দিছিল, বলল সকালবেলা মেডিকেল টিম তার চিকিৎসা করে গেছে, তাকে মেডিসিন দিয়ে গেছে। তার অবস্থা খুব একটা ভালো না। আমাকে ওইরকম কোনো কিছু বলে নাই, কারণ আমি অলরেডি অবগত যে অপু কোথায় ছিল। অপু ছিল গোপীবাগে, আপনার সাদেক হোসেন খোকার যে বাসা, হ্যাঁ, সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত। সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে, এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, এটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে এবং এই 14 দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে। কেন করলো? এতদিন কেন করেন? এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন না? আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এগুলোকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলে। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম, আমি কাকে বলতাম? আমি আমার জায়গা থেকে যতটুকু অপুর জন্য করার অতটুকু করছি। এখন আমি জানি না যে আজকের পরে অপু সাধারণভাবে জীবনযাপন করার সুযোগ পাবে কিনা। তার নামে আরও মামলা মোকদ্দমা হইতে পারে, তারপরে হচ্ছে গিয়ে জামিন নাও হইতে পারে, সাজাও হয়ে যেতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব এগুলো যেন না হয়। ছেলেটা পুরোপুরি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। আপনারা এত কঠিন হয়েন না আমাদের।